ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল বিজেপি। যদিও যৌথ সংসদীয় কমিটির বৈঠকে শুরু থেকেই কিন্তু বিরোধী দলের সদস্যরা একযোগে বিলটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন। বিলটি সাম্প্রদায়িক এবং মুসলিম বিরোধী বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী শিবির, কিন্তু তাতে পাত্তাই দিল না মোদী সরকার। অবশেষে ওয়াকফ বিল পাস করেই ছাড়লেন মোদী সরকার। গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল, আর এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল মোদী সরকার। তবে প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয়, তবে সময়সীমা শেষ হওয়ার আগেই ওই 14টি সংশোধনী সহ ওয়াকফ বিলকে সবুজ সংকেত দিল কমিটি। গত শুক্রবার এবং শনিবার কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিলেন, তবে সেই বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে। তবে বৈঠকের শুরুতেই বাতানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির নিশিকান্ত দুবে। বিরোধীদের অভিযোগ ছিল জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল রিপোর্ট দেওয়ার জন্য বড্ড বেশি তাড়াহুড়া করছেন, আর এই নিয়ে এখনও বহু কিন্তু আলোচনার প্রয়োজন আছে। তাছাড়া বহু পক্ষের সঙ্গে কথা বলা দরকার। আর সেদিন বিশৃঙ্খলার জেরেই দোষ বিরোধী সাংসদকে শুক্রবারের জন্য সাসপেন্ডও করা হয়। অবশেষে সোমবার কমিটিতে পাস হয়ে গেল ওয়াকফ বিল। বিজেপির পক্ষ থেকে 23টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল, তার মধ্যে 14টি গৃহীত হয়েছে, কিন্তু বিরোধীদের আনা 44টি সংশোধনের প্রত্যেকটিই খারিজ হয়েছে। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানান, বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র 10টি করে ভোট পড়েছে। তবে সূত্রের খবর 14টি সংশোধনী নিয়ে আগামী 29শে জানুয়ারি ফের কিন্তু ভোটাভুটি হবে এবং 31শে জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারে কমিটি। তবে কি রয়েছে নতুন এই ওয়াকফ বিলে? কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না, ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলা শাসকদের হাতে। এর ফলে বিরোধীরা বলেন যাবতীয় ক্ষমতা জেলা শাসকের হাতে চলে যাবে, আর জেলা শাসক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকে অনেক বেশি ক্ষমতাশীল হয়ে উঠবেন। এর ফলে গুরুত্ব হারাবে ওয়াকফ বোর্ড। দ্বিতীয়ত বলা হয়েছে ওয়াকফ বোর্ডে 2 জন মহিলার উপস্থিতির পাশাপাশি 2 জন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে। অন্যদিকে আবার বিরোধীদের বক্তব্য, অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক সংস্থায় ভিন্ন ধর্মের ব্যক্তিরা স্থান পান না, তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের স্থান দেওয়ার কি প্রয়োজন? এরপর তৃতীয়ত বলা হয়েছে একমাত্র যারা মুসলিম এবং যারা শেষ 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করে চলেছেন তারাই কিন্তু ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন। অন্যদিকে আবার বিরোধীদের বক্তব্য, কেউ যদি সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে তাকে দানের জন্য 5 বছর কেন অপেক্ষা করতে হবে? এটা কি ধর্মে হাত দেওয়া নয়? চতুর্থত বলা হয়েছে হিন্দু মন্দিরগুলির মতোই ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা বলেই চিহ্নিত করা হয়েছে, আর সেই যুক্তিতেই নিয়ন্ত্রণ। আর এ নিয়ে বিরোধীদের যুক্তি, ওয়াকফ বোর্ডের মতো বিভিন্ন হিন্দু মন্দিরগুলি যদি ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা হয় তাহলে পুরীর মন্দিরে ও হিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন? এই ছিল নতুন ওয়াকফ বিলের খসড়া এবং বিরোধীদের বক্তব্য।